ওই কেকটার জন্য আমার দুই রাত ঘুমই হয় নাই, শুধু টেনশনে। মানে কাস্টমার আমার ঘুম হারাম করে দিছিল কেকের জন্য। এইখানে আরো একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে আমি যার কাছে বেকিং শিখি, স্কিল অ্যান্ড কুকিং ইনস্টিটিউট যেটা, ওই আপুকে আমি হচ্ছে টাকাটা না ভেঙে ভেঙে দিই। যেমন ধরেন আমার এমনও দেখেছে আমি 200 টাকাও তাকে বিকাশ করছি, 1000 টাকাও বিকাশ করছি, ইভেন এমনও হয়েছে একবার যে আমি আপুকে 100 টাকা বিকাশ করছি। আমার কুকিং এর প্রতি একটা প্যাশন ছোটবেলা থেকেই ছিল, বাট আমার ফ্যামিলি হচ্ছে টোটালি এটার অপোজিটে, রান্না বান্না এত একটা পছন্দ করে না। মেয়ে মানুষ মানে হচ্ছে ভালো করে স্টাডি করবে, একটা গভর্নমেন্ট জব করবে, একটা ন্যূনতম একটা স্যালারিতে হচ্ছে তারা জব করবে, ওইটা তাদের জন্য এনাফ। বাট আমার হচ্ছে ছোটবেলা থেকে একটু বিজনেসে ফোকাস ছিল, কারণ আমি বিজনেস খুব পছন্দ করি, মানে আমার কাছে খুবই ভালো লাগে এই সেক্টরটা। বাট আমার বাসায় হচ্ছে মোস্ট অফ দ্য পিপল গভর্নমেন্ট জব করাতে, বিজনেসের প্রতি কারো তেমন কোনো ইন্টারেস্ট নাই। সো এইখান থেকে আমি আমার ফ্যামিলির সাপোর্ট টোটালি জিরো না নাই। ধরুন এই আমার বিজনেস শুরু থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যা হয়েছে, সেটা ফিনান্সিয়ালি হোক, মেন্টালি হোক, টোটালি আমার নিজের ইচ্ছাতেই হয়েছে। মানে বিষয়টা এমন, যদি আমি না চাই কাজটা স্টপ হয়ে যাবে। বাসা থেকে কোনো ইন্সপিরেশন বা ওই টাইমের সাপোর্ট আমি কখনোই পাইনি। কেকটা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে আমি যখন আমার লাইফে ফার্স্ট আমি বেকিং শিখি, ওইটা হচ্ছে বেসিক, মানে শুধু বেসিক ছিল, প্রায় হচ্ছে আরো 3 বছর আগের কথা। তো যেহেতু আমি এখনো স্টুডেন্ট, তখনও স্টুডেন্ট ছিলাম, তো তখন আমার বেসিক কোর্সটা ছিল 4000 টাকা, আমার মনে আছে। বাট যখন আমি শুনছি 4000 টাকা, আমি তো টোটালি শক। আচ্ছা আমি টাকাটা কিভাবে ম্যানেজ করব, বাসা থেকে তো টাকা দিবে না আমি জানি। তো যেহেতু স্টুডেন্ট অবস্থায় ছিলাম, তো দেখা যায় বাসা থেকে টিফিন টাকা দিত, বা কলেজ ছিল দূরে, ভাড়া নিতাম। তো এইভাবে করে করে আমি আমার টাকাটা ক্যাশ করি। বেসিকটাতে তেমন কিছু ছিল না, জাস্ট 7টা ফ্লেভারের কেক আমাদেরকে দেখাইছে। দেন ওইটা থেকে কাজ করতে করতে আমি এখন পর্যন্ত কাজগুলো করি আর কি। আমি বেকিং শিখার প্রায় 1.5 বছর আমার কোনো ইলেকট্রিক বিটার ছিল না, আমি আরেকজনের বিটার দিয়ে কাজ করছি। আমার একটা বাসায় ছোট্ট একটা বিটার ছিল, ওই বিটারটাও নষ্ট ছিল, বা আমার কোনো একটা প্রবলেমের কারণে বিটারটা আমি ইউজ করতে পারিনি। তো আমি হচ্ছে আমার এক আন্টি যখন দেখে যে না আমি এইভাবে কাজ করব, কাজের প্রতি একটা ফ্যাসিনেশন, তার বিটারটা দেয়। ইভেন আমি আমার বেকিং এর টাকা দিয়েই বিটারটা কিনি, তাও সেটা 1.5 বছর পরে। আমার লাইফে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, যেহেতু আমার বাসায় এটা নিয়ে কোনো সাপোর্ট নেই, তো এরকম আমার যখন অ্যাডমিশন সময় আমি কাজগুলো করি, তো এমন টাইমে একটা অর্ডার যখন চলে আসে, তখন হচ্ছে আমি কাজ করতেছিলাম রানিং। ওই মুহূর্তে মেবি আমার আপু বা ভাইয়া হচ্ছে বাসায় আসে, তো এটা খুব নর্মাল একটা বিষয়, যেহেতু আমি অ্যাডমিশন দিচ্ছি, তখন আমি স্টাডিটা নিয়ে ব্যস্ত থাকবো, এটাই তারা ফোকাস করবে। বাট আমার তো আসলে মাথা অন্য কিছু ঘুরে। তো আমার এমনও হয়েছে যে অফলাইন অর্ডারটা করতে গিয়ে আমি জাস্ট কেকটা নিয়ে বালতির ভিতরে কেকটা দিয়েছি, উপরে জামা কাপড় দিয়ে একদম বারান্দায় চলে গেছি যেন কেউ না দেখে, কারণ আমার তো অর্ডারের কাজটা করতে হবে। এখন বাসায় যদি দেখে আমাকে তো বলবে স্টাডি রাইখা, মানে এরকম কেন কেকের কাজ, একটা বকাঝকা শুরু হয়ে যাবে। আমার লাইফের সবচেয়ে বড় অর্ডার ছিল হচ্ছে আপনার 15 পাউন্ডের একটা কেক ছিল, অনেক বড় ছিল। তো আমি যেহেতু 15 পাউন্ডের কেকটা আমি যখন করি, তার আগ মুহূর্ত পর্যন্ত আমি হয়তো বা 2 পাউন্ড 3 পাউন্ড, সর্বোচ্চ আমি 4 পাউন্ড কেক করছি। বাট 15 পাউন্ড কেকটা আমি যখন করি, ইভেন আমি তো মানে আমি কি বলবো, তখন আমি নিজেই বাকরুদ্ধ, আসলে আল্লাহ এত বড় অর্ডার আমি কিভাবে করব, কিভাবে করা যায়। আমি তো খুব খুশি। আর অর্ডারটা ছিল মেবি হচ্ছে বিক্রমপুরে, আমার নামটা মনে পড়তেছে না। ইভেন ওই টেস্টের পর আমার পেজে এখন পর্যন্ত ভাইয়ার অর্ডার সবচেয়ে বেশি। ইভেন ভাইয়াটা এতই আন্তরিক ছিল, উনি হচ্ছে আমাকে টোটাল কস্টটাই দিছে ওভারে। অনেকে না এইটা বিশ্বাস করতে চায় না যে এই কাজগুলো হচ্ছে আমি কোথাও শিখিনি। কাজগুলো টোটালি ধরেন আমার প্রাইমারি সেকশন বলতে পারেন, যেটা আমি বাসা থেকে করছি। আমি কিন্তু খুবই বেসিক কাজ শিখছি, কজ আমি উইদাউট কোনো কোর্স ছাড়াই কাজগুলো প্র্যাকটিস করে করে, হ্যান্ডস অন প্র্যাকটিস আমি নিজে শিখেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার কাস্টমাইজ কেক। কাস্টমাইজ যেরকম কাস্টমাইজেশন আমাদের করতে বলে আমরা সেই টাইপের করি। বই হচ্ছে যেমন ধরুন উপন্যাস টাইপের বই যেমন থাকে, যেমন আজকে আমি একটা থিম করেছি মেম সাহেব, ওইটা একটা উপন্যাসের রিলেটেড বই ছিল। আমি রিসেন্টলি একটা থিম করেছিলাম ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, যে উপন্যাসটা ছিল। বর্তমানে এই বিজনেসটা নিয়ে আমার প্ল্যান আছে যে আমি এটাকে ব্র্যান্ডিং করব, আমার নিজস্ব একটা ব্র্যান্ড হবে। আমি বিজনেসটাকে আরও বড় করব, অ্যাটলিস্ট ঢাকা বলেন, বাংলাদেশ বলেন, প্রত্যেকটা জায়গায় যেন না চিনে।